গেল ২০ মার্চ সুখবর পান সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হন সাবেক টাইগার অধিনায়ক। এরপর থেকে অপেক্ষা, কবে আবার চিরচেনা ২২ গজে ফিরবেন মিস্টার ৭৫। বাংলাদেশ দলে আপাতত কোনো ফরম্যাটেই তিনি বিবেচনায় নেই। তারপরও ক্রিকেট যে রক্তে মিশে আছে, সে আর কতদিনই বা দূরে থাকতে পারে মাঠ থেকে। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে লম্বা সময় পার করে সাকিব চলে যান দুবাই। ক্রিকেটে ফিরতে ব্যক্তিগত উদ্যোগে শুরু করেন অনুশীলনও। অবশেষে সুখবর পেলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ভারত পাকিস্তান সংঘাতের পর ১৭ মে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ, যেখানে লাহোর কালান্দার্স দলে ডাক পেয়েছেন সাকিব। সব ঠিক থাকলে প্রায় ৬ মাস পর ক্রিকেটে ফিরছেন সাকিব। এর আগেও ৩ মৌসুম সাকিব খেলেছেন পিএসএল এ। ২০১৫-১৬ আসরে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে অভিষেক হয় করাচি কিংসের হয়ে। এরপর পেশোয়ার জালমির হয়ে খেলেন আরও ২ মৌসুম। এবার নতুন দলের হয়ে খেলার অপেক্ষায় সাকিব আল হাসান। দারুণ একটা রেকর্ডও নিজের নামে করে নেওয়ার সুযোগ আছে সাকিবের সামনে। দীর্ঘ ক্যারিয়ারে ৪৪৪টি স্বীকৃত টি-২০ খেলেছেন এই অলরাউন্ডার। উইকেট শিকার করেছেন ৪৯২টি। আর ৮ উইকেট পেলেই ব্রাভো, সুনীল নারাইন, ইমরান তাহির ও রশিদ খানের পর পঞ্চম বোলার হিসেবে স্বীকৃত টি-২০-তে ৫০০ উইকেট শিকার করবেন সাকিব। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাবেক নাম্বার ১ অলরাউন্ডারও নিশ্চয়ই চাইবেন এই সুযোগে এলিট লিস্টে নিজের নাম তুলতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।